আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ইউটিউব চ্যানেল দেখছেন, চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে কংগ্রাচুলেশন, মুবারকবাদ জানাই। আপনারা দেখতে পাচ্ছেন ব্যানারের মধ্যে গাউসিয়া কমিটি বাংলাদেশ মুসলিম মৃত ব্যক্তির কুশল কাফন পরিধান এবং কাফনের নিয়মাবলী প্রশিক্ষণ কর্মশালা। আমরা সরাসরি এখন চলে যাব মৃত মানুষকে কিভাবে দৌত করতে হয় সেই নিয়মকানুন আপনাদেরকে আমরা উপস্থাপন করব। তার আগে আমি একটু বলতে চাই, গাউসিয়া কমিটি বাংলাদেশ মৌলভীবাজার জেলা করুণা টিমের পক্ষ থেকে আজকের এই আমাদের আয়োজন। প্রশিক্ষণ প্রদানে রয়েছেন কমলগঞ্জ উপজেলা এবং রাজনগর উপজেলা টিমের নেতৃবৃন্দ। আপনারা আমাদের সাথে থাকুন, নেতৃবৃন্দদেরকে আমরাও দেখাবো ধারাবাহিকভাবে। এখন আমরা চলে যাচ্ছি মৃত ব্যক্তিকে কিভাবে দৌত করতে হয়। এখন আমরা মৃত ব্যক্তির গোসলের তিনটি প্রথম ফরজ, প্রথম তিনটি ফরজ আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা দেখেন আমরা কিভাবে প্রথম ডান দিক থেকে আমরা শুরু করছি। মৃত ব্যক্তির এরপরে বাম হাত আমরা দৌত করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে একজন মৃত লাশের গোসলের নিয়ম পদ্ধতি আমরা শুরু করছি। যিনি শুয়ে আছেন ওনাকে ধন্যবাদ, কারণ জীবিত মানুষ এভাবে খুব কম শোয়। সেই সাহস দেওয়ার জন্য আমরা খিলাল প্রথম ডান হাতের খিলাল করছি। আমরা নৌকের ভিতরে যে ময়লা আছে সেই ময়লাগুলো আমরা পরিষ্কার করব একটা একটা করে। ডান হাত থেকে শুরু করছি। একটা আমরা নিয়ম দেখাইয়ে দিচ্ছি কিভাবে একটি করতে হয়। একটা কিলাল দিয়ে একটা আঙ্গুল, একটা কিলাল দিয়ে একটা আঙ্গুল। 10টা হাত এবং পায়ের 20টা আঙ্গুল, 20টা আঙ্গুল আছে, 20টা কিলাল ব্যবহার করতে হবে। যাই হোক, আমরা একটা দেখাইয়ে নিয়মগুলো আমরা বলে দিচ্ছি। আল্লাহ শোনে। এরপরে ডান হাত শেষ হলে বাম হাত, এরপরে আমরা বাম হাতে চলে যাচ্ছি। বাম হাতের মধ্যে একটা দেখিয়ে দিলাম কিভাবে করতে হয়। একটা কিলাল দিয়ে এক আঙ্গুল নখ পরিষ্কার করতে হয়। আমি প্রথমে একটা কিলাল দিয়ে বাম হাতের বৃদ্ধাঙ্গুল পরিষ্কার করে দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে এক একটা আঙ্গুল শেষ করে আরেকটা কিলাল নিয়ে টোটাল 5টা আঙ্গুল দিয়ে 5টা কিলাল ব্যবহার করতে হবে। হাত এবং পায়ে 20টা আঙ্গুলের মধ্যে 20টা কিলাল ব্যবহার করতে হবে। এটা হচ্ছে সুন্নতি তরিকা। ধন্যবাদ। এর পরবর্তী স্টেপে আমরা যাচ্ছি। হাত এবং পায়ের আঙ্গুল কিলাল করা শেষে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে মৃত ব্যক্তির উপর গোসল দেওয়ার জন্য প্রথমে পানি দিয়ে পরিষ্কার করতে হয়। প্রথম পানি দিয়ে শুরু করতে হয়। বাম হাতে মগ, ডান হাতে ডান হাতে বাম হাতে মগ নিয়ে ডান হাতে পানি আস্তে আস্তে ঢালতে হয়। এখন এই যে মৃত ব্যক্তির মৃত ব্যক্তিকে প্রথমে হাত ঘাড়ের নিচে দিয়ে ফ্যাটের মধ্যে হালকা মালিশ করে দিতে হয়। ফ্যাটের মধ্যে হালকা মালিশ করে দিতে হয় এই কারণে ফ্যাটের মধ্যে কোনো ময়লা বা আবর্জনা যদি থাকে তো হাত এইভাবে ধরে যদি একটু বাম হাতে চাপ দিয়ে যদি একটু মালিশ করে দেওয়া হয় তাহলে তার রাস্তা দিয়ে পায়খানা বা ফসল রাস্তা দিয়ে ময়লা থাকলে এগুলো বের হয়ে যাবে। এইভাবে ধরে আস্তে করে দিতে হয়। এইভাবে মালিশ করে তুলা দেওয়া লাগে, আবার আস্তে করে ভাবে শুয়ে দেওয়া লাগে। এরপরে যদি তুলা বা কিংবা কিছু থাকে টিস্যু দিয়ে এটা চেক করে দিতে হয় যে এখানে কিছু আছে কিনা। থাকার পরে ওগুলো পরিষ্কার করে ফেলে দিতে হয়। এরপরে তাকে গোসলে দেওয়ার জন্য পানি লাগে 7টা ডিলা। প্রথম শান্তা কুলুপ লাগে। আমি যখন প্রথমে তার পেটটা মালিশ করে দিলাম, এটাকে চেক করার জন্য 7টা কুলুপ ব্যবহার করতে হয় সুন্নত তরিকা মোতাবেক। ওই সুন্নত তরিকা মোতাবেক কুলুপটা বাম হাতে নিয়ে আপনি টিস্যুটা হাতে লইন। টিস্যু সব কিছু আছে তো আপনি প্র্যাকটিক্যালি ইয়ে করবেন। সব কিছু আছে। এই টিস্যু তুমি এত লো, তুমি প্রথম এটাকে ঢুকাইয়া হাতের ভিতর এদিকে ঢুকাইয়া কাপড়ের ভিতর ঢুকাইয়া নিচ থেকে উপর দিকে কি
তিনটা দিতে হয়, তিনটা। এরপর তিনটা থেকে বাকি তিনটা বাকি তিনটা উপর থেকে উপর থেকে নিচ পর্যন্ত। প্রথম তিনটা হচ্ছে নিচ থেকে উপরে, দ্বিতীয় তিনটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত। এটা কিভাবে মালিশ সুন্দর করে মালিশ করে দিতে হয় ঘষিয়ে, যাতে কোনো ময়লা আবর্জনা না থাকে। এর মধ্যে পেশাবরীয় এরপরে যে সপ্তম নম্বর যে 7 নম্বর যে কুলুপটা বেঁচে থাকবে ওটা নিয়ে পেশাবের রাস্তাটা ভালো করে চতুর্দিকে ঘষাইয়ে এটা পরিষ্কার করতে হয়, দিতে হয়, হাতে মাজিয়ে ফেলে দিতে হয়। এ হচ্ছে 7টা কুলুপের ব্যবহার। দেখতে পাচ্ছেন এখন আমরা হাতের মতো কাপড় পরিধান করে হাত মোজা, যেটা কাপড়ের সাথে পাওয়া যায়, সেই হাত মোজা দিয়ে আর আমরা এই মৃত ব্যক্তির শরীরের মতো সাবান লাগিয়ে গোসলের পরিকল্পনা আমরা নিয়েছি। কাপড়ের সাথে ছোট 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 কয়েকটা টুকরা থাকে, টুকরাকে কানের ভিতরে দিতে হয় 2 টুকরা, 2 কানে 2 টুকরা দিতে হয়। এরপরে নাকে দিতে হয় 2 টুকরা, নাকের ভিতরে যাতে পানি, গোসলের পানি যাতে কানে এবং নাকের ভিতরে না ঢোকে, না ঢোকার জন্য ওগুলা দিতে হয়। প্রথমে আসলে কিন্তু ডান দিক থেকে শুরু করা সুন্নাতে মুবারাকা রয়েছে, যেমন এরপরে সাবান দিয়ে ভালো করে গাটা ঘষিয়ে দিতে হয়। এটা তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সৌভাগ্যবান হচ্ছে যিনি জীবিত থাকার পর মৃত অবস্থায় কি শুয়ে থাকতেছে। এই ব্যক্তির খুবই ধন্যবাদ যাকে, যে আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধরার আর সবর, তার কলিজাটা আল্লাহ তাআলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মুবারাকা যেটা চলতেছে বর্তমান যুগের মধ্যে এগুলো এভাবে খুব মুশকিল এরকম মানুষ পাওয়া যায়। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল বকিতে এইভাবে দাফন হওয়ার তৌফিক দান করবে। গোসল তার শেষ, এখন আমাদের খরার আসবে, খরার মধ্যে লাশকে কিভাবে সুন্দর করে বসানি লাগে শোয়ানি লাগে এটা ইনশাআল্লাহ দেখানো হবে। আসসালামু আলাইকুম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মৃত ব্যক্তি পুরুষ ব্যক্তি মারা গেলে পুরুষ ব্যক্তির জন্য 3টি কাপড়, এই 3টি কাপড়ের মধ্যে একটি কাপড়ের নাম হলো ইজার, আরেকটি কাপড়ের নাম লেফাফা, আরেকটি কাপড়ের নাম হলো কামিজ। ইজার, লেফাফা, কামিজ। প্রথমেই তারপরে লেফাফা, এই দুটাকেই ইজার এবং লেফাফা দুটাকেই চাদর বলা হয়। ইজার প্রথমে, তারপরে এখন বসানো হচ্ছে লেফাফা, লেফাফার উপরে কামিজ। কামিজটা বসাই দেন। পুরুষ মৃত ব্যক্তির জন্য 3টি কাপড় আমরা সবাই জানি। এই 3টি কাপড়ের মধ্যে প্রথম আমরা বিছাইলাম ইজার, তারপরে লেফাফা, তারপরে কামিজ। কামিজের মধ্যে যে এই কাটা আছে, এই কাটাটা মহিলাদের জন্য নিচে দিয়া আর পুরুষের জন্য উপর দিয়ে। এখন আপনারা লাশ আনেন, লাশটাকে এখন শোয়াতে হবে। লাশটাকে শোয়াইয়া কামিজ আছে, ওই কামিজটাকে মাথার ভিতরে এই ছিদ্র দিয়ে ঢুকাইয়া মনের কাপড় পরিধান করা হবে। আপনাদেরকে দেখানো হচ্ছে লাশ এখন এখানে শোয়ানো হচ্ছে। প্রথমে যে কাপড়টা আমরা লাগাবো সেটা হচ্ছে কামিজ। এই কামিজের মাথার দিক দিয়ে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে মাথাকে ঢোকাতে হবে। ঢুকাইয়া আস্তে 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 এই করণের মধ্যে যে কাপড় আছে এই কাপড়টা আস্তে আস্তে নিচ দিকে টানতে হবে, নিচ দিকে করণের কাপড় টানতে হবে। এই হলো কামিজ। কামিজের পরে যেটা আছে সেটা হলো লেফাফা। এই লেফাফার প্রথম বাম দিক তুলতে হবে, ডান দিক উপরে থাকবে। প্রথমে বাম দিক তুলেন, প্রথমে বাম দিক তুলেন, ডান দিক থাকবে উপরে। এখন তুলেন ডান দিক তুলেন। এই হলো ডান দিক, ডান দিক উপরে থাকবে। তারপরে একবারে নিচে হলো যে কাপড়টা সেটা হলো ইজার বা চাদর। ইজার, সেই ইজারের প্রথমে বাম দিক তুলেন, এরপরে ডান দিক তুলেন, ডান দিক থাকবে উপরে। আমরা এখন পুরোপুরিভাবে কিভাবে কাপড়ের কাপড়, এই যে পায়ের দিকে যে কাপড়টা আছে ওই পায়ের দিকে কাপড়টা প্রথমে যেটা চাদরটা, ওই চাদরটা বলে একদম ইয়ের দিকে মুচড়িয়ে এই পায়ের নিচে দিতে হবে। আর একবার একদম উপরে যেটা আছে সেটা
এই বুন্দা বলতে হবে। কালিমা শাহাদত পড়ে যে ব্যক্তি লাশ দেখবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া পড়ে আপনারা লাশ দেখবেন। জানাজার মাঠে যখন লাশকে আপনারা নেবেন তখন আপনারা এই যে কোরালটা আছে এই কোরালের ভিতরে লোকজন থাকবেন এবং একসাথে আস্তে আস্তে করে তুলবেন। আর আমরা জানি যে হাদিস পাকের মধ্যে আছে যে একটা লাশ আমাদেরকে দেখতে পারে কিন্তু আমাদের সঙ্গে কথা বলতে পারে না। কে নিচ্ছে লাশ, কারা নিচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, লাশ খুব কাকুতি মিনতি করে যে তোমরা আমার প্রিয়জন, তোমরা আমার আপনজন, তোমরা আমাকে আজকে কোথায় নিয়ে যাচ্ছ, কোন জায়গায় নিয়ে যাচ্ছ, এই আর্তনাদ আমরা শুনি না কিন্তু লাশ আমাদেরকে আর্তনাদ করতে থাকে। সেই জন্য লাশটাকে খুব ধীরে ধীরে আস্তে আস্তে এই লাশটা কাঁধের মধ্যে তুলতে হয়। কাঁধের মধ্যে যখন লাশ তুলব, লাশের আগে আমরা কেউ যাব না, আমরা সবাই থাকবো লাশের পিছে পিছে এবং যে দোয়াটা আমরা পড়ব, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। অনেক সময় আমরা দেখি যে লাশ নিয়ে যাওয়ার সময় আমরা এই দোয়া না পড়ে বিভিন্ন গল্পগুজব, বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে আমাদের সময় কাটানো হয়। এতে করে আমাদের সওয়াবের পরিবর্তে আরও গুনাহ হয়। আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে আমরা আসছি কোথায়। আমরা আসছি লাশের জানাজার জন্য, আসছি লাশকে দাফন করার জন্য। সেখানে এই আলাপ ব্যতীত, এই হাদিস এবং কোরআনের আলোচনা ব্যতীত অন্য কোনো আলোচনা সেখানে আসবে না। লাশ নিয়ে যাওয়ার সময় আমরা বলবো আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দোয়া পড়ে পড়ে আমরা জানাজার মাঠে চলে যাব, যেখানে জানাজা হয়। সেই জানাজার মাঠের মধ্যে আমরা গিয়ে লাশ সম্পর্কে, মৌতা সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। একজন মৃত ব্যক্তি কিভাবে তাকে দাফন করা হবে, কিভাবে তাকে শোয়ানো হবে। মহিলাদের জন্য 5টা কাপড়। প্রথম যেটা সেটা হবে সিনাবন। প্রথম যে কাপড়টা আমরা বিছাইব সেটা হলো সিনাবন, তারপরে ইজার, তারপরে লেপাপা, তারপরে কামিজ, তারপরে হলো মাথা বন, যেটা মাথার টুপি যেটা সেটা। মহিলাদের জন্য সিনাবন এবং মাথার টুপিটা আলাদা। আর মহিলাদের যে মাথার চুলগুলো আছে সেই চুলগুলাকে 2 ভাগ করে দুই দিকে বুকের উপরে চুলটাকে রাখতে হয় মহিলাদের জন্য। আর আগে তো বলে ফেলেছি মহিলাদের মাথার দিকে যে ছিদ্র থাকবে, যে কাপড়ের যে ফাড়া থাকবে, সিরা থাকবে, এই সিরাটা মহিলাদের হবে নিচ দিকে আর পুরুষদের হবে উপর দিকে। এই হলো মহিলাদের জন্য 5টা কাপড় আর পুরুষদের জন্য 3টা কাপড়। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং মুবারকবাদ। গাউসিয়া কমিটি বাংলাদেশ, মৌলভীবাজার জেলা কমিটি, আপনারা জানেন যে সারা বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করেছে। যেই সময় মানুষ মানুষের কাছে যায় না, মানুষ মানুষকে ভয় করে, করোনা রোগ শোনার পরেই আপনজন প্রিয়জন সবাই তার কাছে আসে না, তার কাছ থেকে চলে যায়, সেই সময়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ মানবতার পাশে, আপনাদের পাশে আছে এবং পাশে থাকবে। আপনারা যেখান থেকে যে কোনো সময় তাদের সঙ্গে, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গাউসিয়া কমিটি আপনাদের পাশে থাকবে। আপনাদের সবাইকে গাউসিয়া কমিটি বাংলাদেশ মৌলভীবাজার জেলার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। Thanks for watching. Like and comment. Subscribe.